কই রে বাংলাদেশের আবার সাপোর্টার্স গুলো, ওদের জন্য ভিডিওটা বানালাম, একটু ভালো করে দেখ। তোরা নাকি বলেছিলি কলা গাছকে সাপোর্ট করবি, এবার থেকে তাই কর, বুঝলি? কারণ বাংলাদেশের যা অবস্থা, 114 রান যে টিম চেস করতে পারে না ওয়ার্ল্ড কাপে, সে টিমকে সাপোর্ট করে আর নিজেদের নাকটা কাটিস না। কলা গাছকে সাপোর্ট কর, তাও তো লোককে বলতে পারবি কলা গাছ তো আর ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না, কলা গাছ তো আর ক্রিকেট খেলতে পারে না, কি করে ম্যাচ জিতবো আমরা? বাংলাদেশ নাকি ওয়ার্ল্ড কাপ জিতবে। এই বাংলাদেশ আর পাকিস্তান দুজন যে জাত ভাই, কালকে কিন্তু সেটা বাংলাদেশ পুরো প্রমাণ করে দিয়েছে। প্রথমত পাকিস্তান ভারতের সামনে মাত্র 120 রান চেস করতে পারলো না, আর কালকে বাংলাদেশ সাউথ আফ্রিকার সামনে মাত্র 114 রান চেস করতে পারলো না। মানে ভাবা যায় বাংলাদেশ আর পাকিস্তানের ক্রিকেটাররা আর সাপোর্টার্সরা ভাই পুরো সমান। নিজের টিম হারলো না জিতলো না চুলোয় গেল, এদের কোনো ধ্যান নেই। এদের একটা জিনিসের উপরে লক্ষ্য, ভারত যদি কোনো টিমের সাথে ম্যাচ হেরে যায়, ব্যাস নিজের দেশে পার্টি হবে, বাজি ফুটাবে, এ ওর মাথা ফাটাবে, এ ওর টিভি ফাটাবে, মানে 3-4 দিন ধরে হলিডে চলবে দেশে। আর নিজেদের টিমের পেছনে যেটা বড় বাস হয়ে গেছে, সেটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। যে টিম 114 রান চেস করতে পারে না, সে এসছে ওয়ার্ল্ড কাপ খেলতে। ফোট শালা, বাড়ি গিয়ে মুখে শুয়ে পড়, এতে ভালো অনেক কাজে দেবে। কি তোমরা আমার কথা কিছু বুঝতে পারছো না? আরে আমি সাউথ আফ্রিকা আর বাংলাদেশের ম্যাচের কথা বলছি। কালকে সাউথ আফ্রিকা মাত্র 114 রান টার্গেট দিয়েছে বাংলাদেশকে, আর বাংলাদেশের যা লুলা ব্যাটসম্যান সেটাও চেস করতে পারলো না। আর নিজেদের বলে বাংলাদেশের টাইগার। আরে ভাই, নিজেদের বাংলাদেশের টাইগার বলে বাঙালিদের নামটা অন্তত খারাপ করিস না, এই অনুরোধটা আমাদের রাখ কমসে কম। তো চলো এবার সরাসরি জেনে নিই ডিটেলসে কীভাবে সাউথ আফ্রিকা মাত্র 114 রান টার্গেট দিয়ে বাংলাদেশকে কুত্তার মতো ম্যাচটা হারিয়েছে। এই ম্যাচে টস জিতে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মাকরাম প্রথমে কিন্তু ব্যাটিং করার ডিসিশন নিয়েছিল। আর আমি তো কিছুতেই বুঝতে পারছিলাম না কি করে ফার্স্টে ব্যাটিং করার ডিসিশন নিল। কারণ কিন্তু খেলাটা হয়েছিল নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আর আমরা সবাই দেখেছি এই স্টেডিয়ামের পিচ কিন্তু প্রচুর স্লো, ব্যাটিংয়ের জন্য কিন্তু একদম হেল্পফুল না। আর যতগুলো টিম এর আগে এই মাঠে খেলেছে, টসে জিতেছে, তারা কিন্তু প্রথমে কিন্তু বোলিং করার ডিসিশন নিয়েছে। আর সাউথ আফ্রিকা যে কি করে ফার্স্ট ব্যাটিং করার ডিসিশন নিল, এটা কিন্তু পুরো আউট অফ সিলেবাস। আর ফার্স্ট ব্যাটিং করার ডিসিশন যে সাউথ আফ্রিকার জন্য একটা বড় ভুল ডিসিশন ছিল, সেটা কিন্তু আমরা দেখেছি ফার্স্ট ইনিংসের শেষে। কারণ সাউথ আফ্রিকা ফার্স্ট ব্যাটিং করে 20 ওভারের শেষে 6 উইকেট হারিয়ে মাত্র 113 রান কালেক্ট করতে পেরেছিল। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ফার্স্ট ব্যাটিং করার ডিসিশন ওই মাঠে কিন্তু একটা বড় ভুল ডিসিশন। কিন্তু যাই হোক, বাংলাদেশের জন্য তো এটা খুবই খুশি খবর ছিল। কারণ বাংলাদেশের ম্যাচ জেতার জন্য 120 বলে শুধুমাত্র 114 রান চেস করতে হতো। এটা তো বাংলাদেশের জন্য দুধ ভাত ছিল, সবাই তো এটাই ভাবছিল। কিন্তু এত সহজে কি করে বাংলাদেশ ম্যাচ জিতবে? বাংলাদেশ যে পাকিস্তানের জাত ভাই, সেটা প্রমাণ তো দিতে হবে। বাংলাদেশের ম্যাচ জেতার জন্য লাস্ট 2 বলে দরকার ছিল 6 রান মাত্র। আর এদিক থেকে সাউথ আফ্রিকার দিক থেকে বোলিং করতে এসেছিল স্পিনার বোলার কেশব মহারাজ। কিন্তু ভাই কি আর বলো, দুঃখের কথা, কেশব মহারাজ লাস্ট 2টো বলই ফুল টস করেছে। আর বাংলাদেশের ব্যাটসম্যানরা এতই লুলা ব্যাটসম্যান, একটা বলে 6 মারতে পারেনি। যদি ফাস্ট বলার হতো না হয় মেনে নিতাম যে বল অনেক স্পিডে গেছে, বল ঠিকঠাক কানেক্ট করতে পারেনি, আর লাস্টের দিকে ব্যাটিংও ছিল না তেমন, ঠিকঠাক কানেক্ট করতে পারেনি, তাই 6 হয়নি, ম্যাচ হেরে গেছে। কিন্তু ভাই স্পিনার বল করেছে, তাও আবার 2টো ফুল টস, লুলা ফুল টস বল, সেইগুলোতে কানেক্ট করতে পারেনি। এই জন্য বলছি ভাই, তোরা বাড়ি চলে যা, বাড়ি গিয়ে মুখে শুয়ে পড় হালকা করে, এইটাই তোদের অনেক কাজে দেবে। তোরা এইভাবে ক্রিকেটের ইজ্জতটা লুটিস না, তোরা ক্রিকেটকে ছেড়ে দে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি জন্য তোমাদেরকে বলছি যে বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করা বাদ দিয়ে কলা গাছকে সাপোর্ট করো, তাহলে কমসে কম তোমাদের ইজ্জতটা বেঁচে যাবে। এইভাবে ইজ্জতটা সবার সামনে নিলাম হয়ে যাবে না। তো তোমরা কি বলতে চাও বাংলাদেশের এরকম মার কাটারি খেলার সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে বলে দেবে। তো চলো আজকে ভিডিওটা ঠিক এতটাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখা থাকলে পেজটিকে ফলো করে নেবে। তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।